শ্রী শ্রী ঠাকুর স্নেহকমল কণ্ঠে বললেন, ইষ্টনিষ্ঠাকে অকাট্য করে তোলো, তাই তোমাদের দয়া করবে, সাহায্য করবে পদে পদে। নিষ্ঠাই ভবসাগরের কাণ্ডারি, রক্ষাকারী। অভাব মানে ভাবের সঙ্গে ভাব না থাকা। তার সঙ্গে ভাব হলে ভিতরের শক্তি খুলে যায়। তখন মানুষ যা করে তাতেই কৃতকার্য হয়ে ওঠে। ওই ভাব, ওই টানই প্রেরণা যোগায় নিখুঁতভাবে করার। আর করাটা নিখুঁত হলে সাফল্যও অনিবার্য হয়ে ওঠে। অমন্তর করাও চলাকেই বলে প্রার্থনা। প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে চলা। অভাব একটা ব্যাধি। ব্যাধি মানে বিধির বাধা, অর্থাৎ বিধিকে যখন আমরা ব্যাহত করে চলি তখনই আসে অভাব, দুঃখ, অকৃতকার্যতা, রোগ, অশান্তি ইত্যাদি। সুনিষ্ট চলনে বিধিমাফিক চললে ওইগুলির নিরসন হয়। সক্রিয় নিষ্ঠানন্দিত ইষ্টি চলনই ধর্ম। এক ধর্মের অনুসরণেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফললাভ হয় জীবনে। ধর্মের প্রধান অঙ্গ হল পরিবেশের ইষ্টার্থী সেবা। প্রত্যাশা শূন্য হয়ে ওই দিকে নজর দাও। ধর্মকে স্বভাবগত করে তোলো, দেখবে ধীরে ধীরে সব অভাব ঘুচে যাবে। তাহলে এই প্রসঙ্গে আমরা কি জানতে পারলাম? শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে এই যে আমরা বলি অভাব, তো এই অভাবটা কিভাবে আসে তিনি বললেন। তার এই কোনো একটা দাদাকে তিনি বলেছেন, এই যে তার কিছু বাণী, যে অভাবটা হচ্ছে ভাবের সঙ্গে ভাব না থাকা। তো ভাবের সঙ্গে ভাবটা কি? ভাবের সঙ্গে ভাবটা হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেক দিন প্রার্থনা করা, ইষ্টভৃতি করা, তার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা। তার ফলেই কিন্তু সেই ঠাকুরের সঙ্গে আমাদের ভাব হবে। আর ভাব হলেই আমার সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, কারণ বিধির বিধান মতন আমি চলা শুরু করেছি। তাই তিনি বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। জয়গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।